ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে কিয়ার স্টারমারের সাথে যে মিটিং হওয়ার সম্ভাবনার কথা ছিল, এটি এখন অনেকটাই নিশ্চিত যে সে মিটিংটা হচ্ছে না। আমি কিছুক্ষণ আগে আপনার সাথে কথা বলার আগে আমি প্রেস সেক্রেটারির চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি ইন্টারভিউ করছিলাম, জি। এবং আমার একই প্রশ্ন ছিল যে কেন মিটিংটি হচ্ছে না। তিনি বলেছেন যে ব্রিটেনে আপনারা জানেন যে এখন বাজেট পরিবেশনা চলছে, অত্যন্ত ব্যস্ত টাইম, স্পেন্ডিং রিভিউ টাইম চলছে। তিনি সেই তিনি সেই কথাটি বলেছেন যে স্পেন্ডিং রিভিউ কারণে স্যার কিয়ার স্টারমার ব্যস্ত এবং সে কারণে হয়তো মিটিংটি হচ্ছে না। কিন্তু ইতিমধ্যেই ফিনান্সিয়াল টাইমস সহ বিভিন্ন পলিটিক্যাল ব্লগে ইতিমধ্যেই লেখা হয়ে গিয়েছে যে এই মিটিংটি হচ্ছে না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সাথে ব্রিটেনের রিলেশনশিপের ক্ষেত্রে এবং বাংলাদেশের সাথে ফিউচার রিলেশনশিপ বিনির্মাণের ক্ষেত্রে এটি অত্যন্ত সিগনিফিকেন্ট বলে আমি বিশ্বাস করি। ইউনুস উনি এখন লন্ডনে রয়েছেন এবং সেখানে আপনারা জানেন যে অনেক অনেক কিছু হচ্ছে সেখানে। তারেক রহমানের সাথে মিটিং, সেখানে তার পক্ষে বিপক্ষে বিভিন্ন কথাবার্তা হচ্ছে, অনেকগুলো মিটিংয়ে তিনি পার্টিসিপেট করেছেন এবং আপনাদের অনেকেরই আগ্রহ আছে যে সেখানে কি হচ্ছে এই বিষয়টি জানার জন্য। যাই হোক, আমরা এই বিষয়গুলো জানবো এখন ফারহান মাসুদ খানের কাছ থেকে, যিনি হেড অফ দ্য প্রোগ্রাম চ্যানেল এস, যা লন্ডনের বা ব্রিটেনের সবচেয়ে বড় বাংলাদেশি চ্যানেল এবং পুরো ইউরোপেই অত্যন্ত জনপ্রিয় চ্যানেল। সো আমি ফারহান মাসুদ খানের সাথে কথা বলবো এখন। ফারহান মাসুদ খান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। সো আপনারা তো কভার করছেন, আমি জানি যে চ্যানেল এস খুব ইন্টেন্স কভারেজ দিচ্ছে প্রফেসর ইউনুসের এই সফর, এবং এই সফর অত্যন্ত আলোচিত সফর হচ্ছে এখন ব্রিটেনে। ওকে, সো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট এজ অফ টুডে, আপনার কাছে কি সিগনিফিকেন্ট মনে হচ্ছে তার এই সফরের? আজকে তিনি চ্যাটহাম হাউসে একটি সভায় তিনি যোগ দিয়েছেন। সেখানে প্রবাসীরা ছিলেন, কিছু এক্সপার্টরা ছিলেন, কিছু ব্রিটেনের মূলধারার কিছু গবেষকও ছিলেন এবং সিভিল সোসাইটির লোকজন ছিলেন। আপনারা জানেন যে চ্যাটহাম হাউস ব্রিটেনের একটি প্রসিদ্ধ থিঙ্ক ট্যাঙ্ক, এবং এখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা বিভিন্ন সময় আসেন, বিভিন্ন পলিসি বিষয় নিয়ে কথা বলেন। তবে আজকের বিষয়টি একটু ব্যতিক্রম এই কারণে, আজকে চ্যাটহাম হাউসে ওনার সেমিনারের পর কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশনও ছিল, যেটি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার হয়েছে, এবং সেখানে তিনি প্রবাসীদের, সাংবাদিকদের, বিদেশি সাংবাদিকদের সবারই প্রশ্ন নিয়েছেন, উত্তর দিয়েছেন। এর পাশাপাশি তিনি হাউস অফ কমন্সে আমরা দেখেছি যে এদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তিনি বৈঠক করেছেন। এর মধ্যে একজন হচ্ছেন আপনার সিকিউরিটি অ্যাডভাইজার ব্রিটিশ গভর্নমেন্টের, এবং আরেকজন হচ্ছেন আপনার ট্রেড সেক্রেটারি, যেটি বাংলাদেশের সম্ভবত বাংলাদেশের সাথে বাইলেটারাল যে ট্রেড রিলেশনস আছে সেক্ষেত্রে হয়তো ডক্টর ইউনুস এবং সেই ট্রেড সেক্রেটারি তারা কথা বলেছেন। এই কয়েকটি বিষয় ছিল গুরুত্বপূর্ণ। সো আপনার কাছে যে প্রশ্নগুলো অনেকে করেছেন, এর মধ্যে সবচেয়ে সিগনিফিকেন্ট প্রশ্ন কি ছিল এবং যে উত্তর তিনি দিয়েছেন, আপনার কাছে কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট বা আকর্ষণীয় মনে হয়েছে? দুটি বিষয়। একটি হচ্ছে তিনি রাজার যে অ্যাওয়ার্ড, হারমোনি অ্যাওয়ার্ড তিনি পেতে যাচ্ছেন, সেই অ্যাওয়ার্ডটি আসলে তিনি আসলেই পাচ্ছেন কিনা, কারণ অনলাইনে, টেলিভিশন মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে যে যে লিস্ট ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় এসছে এবং সেখানে দেখা যাচ্ছে যে ডক্টর ইউনূসের নাম নেই। আসলে সেটি ভিন্ন আরেকটি অ্যাওয়ার্ড। হারমোনি অ্যাওয়ার্ড ব্যক্তিদেরকে স্পেশালি দেওয়া হয়। সুতরাং এই যে প্রচারণা বলুন কিংবা যে কনফিউশন ছিল, সেই কনফিউশনটি দূর হয়ে গিয়েছে। তিনি আসলেই হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য আসছেন, এবং তার সাথে ডক্টর ইউনূসের সাথে কিং চার্লসের হারমোনি অ্যাওয়ার্ডের পরে একান্তে একটি বৈঠক আছে, যেটি অত্যন্ত সিগনিফিকেন্ট আমাদের ব্রিটেনের কনটেক্সটে। তবে একই সাথে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে কিয়ার স্টারমারের সাথে যে মিটিং হওয়ার সম্ভাবনার কথা ছিল, এটি এখন অনেকটাই নিশ্চিত যে সে মিটিংটা হচ্ছে না। আমি কিছুক্ষণ আগে আপনার সাথে কথা বলার আগে আমি প্রেস সেক্রেটারির চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি ইন্টারভিউ করছিলাম, এবং আমার একই প্রশ্ন ছিল যে কেন মিটিংটি হচ্ছে না। তিনি বলেছেন যে ব্রিটেনে আপনারা জানেন যে এখন বাজেট পরিবেশনা চলছে, অত্যন্ত ব্যস্ত টাইম, স্পেন্ডিং রিভিউ টাইম চলছে। তিনি সেই কথাটি বলেছেন যে স্পেন্ডিং রিভিউ কারণে স্যার কিয়ার স্টারমার ব্যস্ত এবং সে কারণে হয়তো মিটিংটি হচ্ছে না। কিন্তু ইতিমধ্যেই ফিনান্সিয়াল টাইমস সহ বিভিন্ন পলিটিক্যাল ব্লগে ইতিমধ্যেই লেখা হয়ে গিয়েছে যে এই মিটিংটি হচ্ছে না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সাথে ব্রিটেনের রিলেশনশিপের ক্ষেত্রে এবং বাংলাদেশের সাথে ফিউচার রিলেশনশিপ বিনির্মাণের ক্ষেত্রে এটি অত্যন্ত সিগনিফিকেন্ট বলে আমি বিশ্বাস করি। ওকে, আপনি কি মনে করেন যে অনেকে কেউ বলছেন, যারা বিশেষ করে প্রফেসর ইউনূসের সমালোচক যারা তারা আছে, যে তারা বলছেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক না হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে
এইটার বিহাইন্ডে যে ব্রিটেন যে কোল্ড শোল্ডার দেখাচ্ছে এই বর্তমান প্রশাসনকে, তার একটি প্রমাণ। ইজ ইট ট্রু? কিছুটা স্পেকুলেটিভ, কারণ বাংলাদেশের সাথে তো ব্রিটেনের সম্পর্ক আজকে না, মানে স্বাধীনতার আগে থেকে সম্পর্ক। রাইট। সুতরাং একটা দুটা ঘটনায় বাংলাদেশের সাথে ব্রিটেনের সম্পর্ক নির্মাণ বিনির্মাণ পুনর্নির্মাণ করা যাবে কিংবা ধ্বংস হয়ে যাবে, এটি বিশ্বাস করাটা আসলে ঠিক হবে না। ঐতিহাসিক সম্পর্ক। তবে কারেন্ট অ্যাফেয়ার্স অফ বাংলাদেশ এবং কারেন্ট অ্যাফেয়ার্স অফ ব্রিটেন, এই দুই দেশের কারেন্ট অ্যাফেয়ার্স এর কারণে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়তে পারে, এটি হচ্ছে বাস্তবতা। এবং আমরা মানে এখানে যা দেখতে পাচ্ছি যে স্যার কেয়ার শর্মা ডক্টর ইউনূসের সাথে মিটিং করছেন না, এর একটি সিগনিফিক্যান্ট প্রভাব অন্তত এই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, ইন্টারিম গভর্নমেন্টের সময় এটি অব্যাহত থাকবে কি থাকবে না, আগামী কয়েকদিনের মুভমেন্টেই সেটি বোঝা যাবে। বাট এটি সিগনিফিক্যান্ট একটি ঘটনা ব্রিটেনের এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায়। ওকে, সো প্রফেসর ইউনূস ইজ ভেরি পপুলার পারসন। আপনি জানেন যে উনি দেশে বিদেশে বাংলাদেশে ওনাকে নিয়ে যারা বিতর্ক করছে তার মধ্যে আওয়ামী লীগ আছে। ডেফিনেটলি দে উইল বি দে আর অ্যানয়েড অন হিম, বাট উনি দেশে বিদেশে ইভেন ইনক্লুডিং ব্রিটেনের মূলধারায় এবং আন্তর্জাতিক বিশ্বে আমার মনে হয় যদি কয়েকজন বিশ্বের খ্যাতিসম্পন্ন মানুষ বলা যায়, হি ইজ ওয়ান অফ দেম, যিনি সর্বত্রই অত্যন্ত জনপ্রিয়। এক্ষেত্রে ব্রিটেনে তার যে সফর, এই সফর কেমন মনে হচ্ছে আপনার কাছে? ব্রিটেনে আমি আবার বলি, ব্রিটেনে আসলে তিনি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য এসেছেন, দিস ইজ ফ্যাক্ট। ওকে, এটি যেহেতু একটি অফিসিয়াল ভিজিট, সেই ভিজিটের অংশ হিসাবে তিনি স্যার কেয়ার স্টারমার কিংবা ব্রিটেনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তিনি বৈঠক করার চেষ্টা করেছেন। হয়তো ব্রিটিশ গভর্নমেন্ট থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে, বাট এটি হচ্ছে না, এটাও ফ্যাক্ট যে গুরুত্বপূর্ণ মিটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারতো স্যার কেয়ার স্টারমারের সাথে মিটিং, এটি হচ্ছে না, সেটি ফ্যাক্ট। তো এখন আবার আমি একই প্রসঙ্গে আসবো যে এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে স্যার কেয়ার স্টারমারের দেখা করা এবং না করার সিগনিফিক্যান্ট, এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এটি থাকবে কি থাকবে না, সেটি আগামী কয়েকদিন কিংবা কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাসের মুভমেন্টে সেটি বোঝা যাবে। এবং বাংলাদেশ গভর্নমেন্ট কি রেসপন্স করে এই বর্তমান বাস্তবতার, বর্তমান এই যে স্যার কেয়ার স্টারমারের দেখা করা না করার যে সন্দেহের বিষয়ে কি রেসপন্স করে, সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।